নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে লেখক শৈলেন ঘোষের লেখা একটি মজার গল্প পাঠ করে শোনাব। আজ যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করব, গল্পটির নাম কাক্কা বোক্কার গানের জলসা। দারুণ মজার একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প কাক্কা বোক্কার গানের জলসা। বোঝো এবার, বোঝো বিপদ কাকে বলে। এই বয়সে এমন যে একটা অদ্ভুতুরে বায়না ধরে বসবেন রাজা কাক্কা বোক্কা, সে আর কে আগে ভাগে আঁচ করতে পেরেছিল? কিছুই নয়, কদিন ধরেই মহানুভবের মনটা কেমন যেন আনমনা হয়ে উড়ফুর করছিল। দেখেই মনে হচ্ছিল কোনো কাজেই গা নেই তাঁর। মুখে কথা বলছেন বটে, তবে তা সে না বলারই সামিল। মন্ত্রীর সঙ্গে যেন চিরদিনের মতো আড়ি করে বসে আছেন। আরে বাবা, অত কথা কি? অমন যে ঘর আলো করা মহারানী, তার সঙ্গে পর্যন্ত হ্যাঁ হুঁ ছাড়া অন্য বাক্যে ঠোঁটে নড়ে না। যে মানুষটা সারা দিন এটা খাবো সেটা খাবো করে রানীকে চোখের জলে নাকের জলে করে ছাড়েন, সেই মানুষটা এখন খাবারের নামগন্ধ পর্যন্ত মুখে আনেন না। আশ্চর্য! অবশ্য তাঁর এই আশ্চর্য রকমের ব্যবহারটা প্রথম সেই রাজরানীরই চোখে পড়ারই কথা। কেননা রানী খিলখিল করে হাসলে যাঁর মুখখানি চকচক করে ওঠে খুশিতে, কিংবা রানী কাশলে বুকখানা যার চমকে ওঠে ভাবনায়, এখন সেই রাজারই মুখে বুকে হাসি ভাবনা কিছুই নেই। মানুষটার যেন জান নেই প্রাণ নেই, ফাঁপা কলসি। এ যে সর্বনেশে কথা! রাজা ফাঁপা হলে গোটা রাজ্যটাই যে ফাঁপিয়ে যাবে, এমনটা তো চলতে পারে না। এর একটা বিহিত না হলে অহিত কাণ্ড ঘটে যেতে কতক্ষণ। সুতরাং বুদ্ধিমতী রানী নিজেই ঠিক করলেন মহারাজের সঙ্গে এটা ওটা কথা বলে তার মনের কথার খোঁজ করবেন। আসলে চেষ্টা করতে ক্ষতি কি? তা বলতে নেই, রানী বোধহয় সেদিন জীবনে সেই প্রথম নিজের হাতে মহারাজের পায়ে গরম তেল মালিশ করতে বসলেন। রাজা তখন পালঙ্কে হেলন্ত হয়ে বসে, আহা, অমন নরম হাতে গরম তেলে পা দললে কোন মানুষেরই না মন টলে। কিন্তু হায় কপাল, রাজা কাক্কা বোক্কার তাতেও হেলও নেই দোলও নেই। আগেও যেমন এখনও তেমন। রানী কিন্তু ছাড়লেন না, তিনি রাজার পা দোলেই চললেন আর ফিক ফিক করে হাসতে লাগলেন। ফিক ফিক শব্দটা ঠিক ঠিক কানে পৌঁছতেই রাজা এক ফাঁকে টুক করে রানীর মুখখানা দেখে নিলেন। কিন্তু রানীর চোখে চোখ পড়ার আগেই তিনি নিজের চোখ যেই সরাতে গেছেন, রানী দেখে ফেলেছেন। অমনি রানী হি হি করে হেসে উঠেছেন। হাসতে হাসতে বলে উঠেছেন, আমি কিন্তু দেখে ফেলেছি। রাজা কাক্কা বোক্কা একটু লজ্জায় পড়লেন বটে, কিন্তু টসকালেন না। করে মুখে একটা শব্দ তুলে নিজের ডান পা সরিয়ে বাঁ পাটা এগিয়ে দিলেন রানীর হাতের কাছে। মানে ডান পা ছেড়ে এবার বাঁ পায়ে তেল দাও। আরাম লাগলে সব মানুষই এমন করে।
এতক্ষণ হাসছিলেন রানী। রাজা বাঁ পা বাড়াতেই তিনি হাসি থামিয়ে হাত সরিয়ে নিলেন। ভনিতা করে মুখখানা গুরুগম্ভীর করলেন। তারপর তেলের বাটি হাতে নিয়ে উঠে দাঁড়ালেন। যেই রানী উঠে দাঁড়িয়েছেন অমনি রাজার টনক নড়েছে। আরে বাবা, কোনো রানী যদি নিজের হাতে রাজার পায়ে তেল মালিশ করেন তবে তার যে কি সুখ সে রাজা ছাড়া তো আর কারো জানার কথা নয়। তাই রানী উঠে দাঁড়াতেই রাজা আচম্বিতে কথা কইলেন, উঠলে যে বড়। রানী বললেন, উঠবই তো, আমি আপনার পায়ে তেল ঢালছি কখন থেকে, কিন্তু আপনার মুখে কোনো সাড়া শব্দ নেই। কেন যে আপনি কথা বলছেন না তাও জানি না, অথচ চুপচাপ ডান পাটি টেনে আপনি কেমন বাঁ পাটি আমার হাতের গোড়ায় ঠেলে দিলেন। আমার বয়ে গেছে মালিশ করতে। আপনি আরাম করবেন আর আমি আপনার মুখের দিকে হাঁ করে বসে থাকব, এটা কেমন কথা? এতক্ষণে রাজার মুখে কথা সরল। তিনি যেন একটু ব্যাঁকা সুরেই কয়ে উঠলেন, আমি কথা বললেই বা শুনছে কে? রানী অবাক হলেন, উত্তর দিলেন, এ কি কথা বলছেন আপনি? আপনার কোন কথাটা কে কবে শোনেনি বলুন তো? কার এমন বুকের পাটা আপনাকে অমান্য করে? রাজা কাক্কা বোক্কা এবার মুখখানা ভীষণ ভার করে বলে উঠলেন, সবাই আমাকে অমান্য করে, নইলে আমি যে কথাটা বলতে পারছি না সেই কথাটাই কেউ শুনছে না, এটা অমান্য করা নয়। রানী এবার আর থাকতে পারলেন না, ফুস করে হেসে ফেললেন। বললেন, এ কি অদ্ভুত কথা বলছেন! যে কথাটা আপনি নিজেই বলতে পারছেন না সেই কথাটা কেউ শুনছে না বলে আপনি অন্যকে কেন দোষ দিচ্ছেন? সেই কথাটা তো আপনি আমাকে পর্যন্ত বলেননি। রাজা গম্ভীরভাবে বললেন, বলা যায় না। রানী বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন বলা যায় না? রাজা উত্তর দিলেন, সে একটা ভয়ানক কথা। রানী থতমত খেয়ে গেলেন। দাঁড়িয়েছিলেন, আবার বসে পড়লেন রাজার মুখের সামনে। পথ করে বার দুয়েক চোখের পাতা ওপর নিচ করলেন রাজার মুখের দিকে চেয়ে। তারপর ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, আগে ভয়ানকটা কি? রাজা জবাব দিলেন, ভয়ানকটা ভয়ানক। রাজবাড়ির অন্দরে যে এখন গানের সুর ফুরফুর করে উড়ে বেড়াচ্ছে সে খবরটা কি তোমার জানা আছে? আমার তো জানা ছিল না। বলে রাজারা অপমান বোধ করলে যেমন করে মুখ ঘুরিয়ে বসে থাকেন তেমন করে বসে থাকলেন। রানী যেন ভয় পেলেন, বুক কেঁপে উঠল তাঁর দুরু দুরু। তিনি ভয়ে ময়ে বলে ফেললেন, আমার কেমন যেন সব তালকোল পাকিয়ে যাচ্ছে, কিছুই আমার মাথায় ঢুকছে না। আজ্ঞে মহারাজ, আমি আপনার রানী, আপনি আমাকে সব কথা খোলসা করে না বললে আমি কি করে কি করি বলুন তো? রাজা গাঁক করে চেঁচিয়ে উঠলেন, বললেন, আমি খুন করব। এই সর্বনাশ! এ আবার কি সাংঘাতিক কথা শুনি রাজার মুখে! রানীর চোখ উঠল কপালে। তিনি আঁতকে উঠে জিজ্ঞেস করলেন, কাকে খুন করবেন? কাকে আবার? তাকে। রাগে রাজার গলা কাঁপছে। রানী ভ্যাবাচ্যাকা হাম্বার মতো জিজ্ঞেস করলেন, তাকে মানে?
রাজা হতচ্ছেদ্যা গলায় বললেন, যাকে না হলে আমার এক দণ্ড চলে না। রানী আতঙ্কে শিউরে উঠলেন। তারপর ধরা ধরা গলায় জিজ্ঞেস করলেন, মহারাজ, আমাকে ছাড়া তো আপনার একদণ্ড চলে না। তার মানে আপনি আমাকে খুন করবেন? রাজা উত্তর দিলেন, তোমাকে খুন করতে যাব কোন দুঃখে? তুমি কি গান গাও? তবে কে সে জন গান গায়? রানী যেন ভয়ে কুঁকড়ে যান। যে জন গায় সেজন শুধু গান গায় না, আমাকে লুকিয়ে লুকিয়ে গায়। উফ! কি রাজা রে বাবা, এখনো ঝেড়ে কাশেন না, এখনো ঝুলিয়ে রেখেছেন রানীকে। রানী বললেন, মহারাজ, আপনি তার নাম বলুন, আমি তাকে আচ্ছা করে বকে দেব। রাজা তেমনি রাগত গলায় উত্তর দিলেন, না না, তোমাকে বকাবকি করতে হবে না, আমি তাকে ঠান্ডা করে দিচ্ছি। তোমাকে শুধু একটি কাজ করতে হবে, আমাকে একটা গান শিখিয়ে দিতে হবে। রাজার মুখে এমন একটা উদ্ভট কথা শুনে রানীর বুকটা ছ্যাঁত করে উঠেছে। ফস করে বলে উঠেছেন, মহারাজ, এ আপনি কি বলছেন? আপনি রাজা, এই বয়সে আপনি গান শিখলে লোকে হাসবে। আর তাছাড়া আমি আপনাকে কেমন করে গান শেখাবো? আমি তো নিজেই গাইতে জানি না। রাজা এবার একটু গলা চড়িয়ে বললেন, কে বলল জানো না? আমাদের যখন বিয়ে হয় সেই দিন তো তুমি গান গেয়েছিলে। ভাবছো আমি ভুলে গেছি? এই রে, রাজার বোধহয় মাথাটা গেছে। রানী অধীর হয়ে উত্তর দিলেন, হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন, কিন্তু বিয়ের রাতে গাইব বলে অনেক কষ্টে আমি ওই একটি গানই শিখেছিলুম। তার ওপর সে তো হয়ে গেল অনেক দিন। রাজা জিদ ধরলেন, ঠিক আছে, ওই বিয়ের গানটাই আমাকে তুমি শিখিয়ে দাও। আমার একটা লাইনও মনে নেই। রানী সভয়ে উত্তর দিলেন। রাজা তাড়া দিয়ে বললেন, মনে করো। এবার রানী একটু বিরক্ত হয়েই উত্তর দিলেন, মনে না থাকলে মনে করব কি করে? রাজাও নাছোড়বান্দা। তোমাকে মনে করতেই হবে, আমি একবার দেখে নেব মন্ত্রীকে। রানী চমকে উঠলেন, জিজ্ঞেস করলেন, কেন? মন্ত্রীমশাইকে দেখে নেবেন কেন? তিনি আবার কি করেছেন? রাজা তিতি বিরক্ত হয়ে উত্তর দিলেন, যা করার তিনিই তো করেছেন, তিনি আমার মেজাজ বিগড়ে দিয়েছেন। কি আশ্চর্য! যে রাজ্যের রাজা নিজে গান জানে না, সেই রাজ্যের মন্ত্রী গোপনে গান গাইবে? মন্ত্রীর এই আস্পর্ধা মেনে নেওয়া যায়? রানী এবার আর থাকতে পারলেন না, হেসে ফেললেন। বললেন, মন্ত্রী মশাই যে গান জানেন এ তো আমিও জানি না। রাজা রাগে গর্জে উঠলেন। তাহলেই বোঝো। রানী খুব উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কোথায় শুনলেন তার গান? রাজা বেজার গলায় উত্তর দিলেন, কেন, আমার এই রাজবাড়িতেই। সেদিন আমি তার ঘরের পাশ দিয়েই যাচ্ছিলুম, হঠাৎ কানে এলো তিনি ঘরের ভেতর খিল এঁটে দিব্যি সুর ভাঁজছেন। রানী রাজাকে আশ্বস্ত করার জন্য বললেন, মহারাজ, মানুষের মনে ফুর্তি হলে মানুষ একটু আধটু সুর ভেজেই থাকে, তাতে কি আর গান বলে?
রাজা উত্তর দিলেন, সে কি কথা? তুমি আমাকে বোকা ঠাওরাচ্ছ? আমি নিজের কানে শুনলুম গোটা গোটা কথায় তিনি তেরে তেরে গাইছেন। ফুল ফুটেছে ফুলের গাছে, তাল গাছেতে তাল, মন বলছে তালের বড়া পাই যদি খাই কাল। গানের কথা শুনে তখন রানীর সে কি খিলখিল করে হাসি। হাসতে হাসতে কুটোপাটি খেয়ে গেলেন। বললেন, মহারাজ বুঝতে পারলেন না, মন্ত্রী মশাইয়ের তালের বড়া খাবার স্বাদ হয়েছে, তাই তিনি অমন করে সুর ভেজেছেন। এটা কি গান বলে নাকি? বলে। রাজা গলায় ধমক দিলেন, মন্ত্রী মশাইয়ের যদি অতই তালের বড়া খাবার স্বাদ হয়ে থাকে, তবে সেটা সিধে সাপটা মুখে বলতে কি হয়েছিল? না, তা তিনি বলবেন না, ইচ্ছে করেই বলবেন না। কেননা তিনি সুর শুনিয়ে আমাকে জানান দেবেন যে তিনি মন্ত্রী, গান জানেন, আমি রাজা জানি না। এটা আমাকে এক প্রকার অপমান করা। আমি অত সহজে ছাড়ব না মন্ত্রীকে, আমি প্রতিশোধ নেব। যতক্ষণ না মন্ত্রীকে আমি আমার গান শোনাতে পারছি, ততক্ষণ শান্তি পাব না। সুতরাং তুমি আমাকে সেই বিয়ের গানটাই শিখিয়ে দাও। রানী এবার ভীষণ প্যাঁচে পড়লেন। একবার যখন গোঁ ধরেছেন রাজা কাক্কা বোক্কা, তখন আর রেহাই নেই। তবুও তিনি শেষবারের মতো আর একবার বললেন, আপনাকে কেমন করে শেখাই বলুন তো, আমার কিচ্ছু মনে নেই। রাজারও সেই এক কথা, তোমাকে শেখাতেই হবে। অগত্যা রানী আর কি করেন, গানের কথাগুলো মনে করার জন্য গুনগুন করতে লাগলেন। রক্ষে এই সুরটা তবু ভাষা ভাষা মনে ছিল। এই গুনগুন করতে করতেই তিনি আনচান করেন। একবার ঘরে যান, বাইরে আসেন, নয়তো বাগানে যান, ভাঁড়ার ঘাটেন। তাও সে অনেক ঘাঁটাঘাঁটির পর গানের একটি দুটি শব্দ হঠাৎ হঠাৎ তার মনে উকিঝুঁকি মারতে লাগলো। এই একটি দুটি করে শব্দ মনে করতে করতে তার একটি দুটি দিনও কেটে গেল। ভাগ্য ভালো, শেষমেশ কিছু না হলেও গানের 4টি লাইন তিনি কণ্ঠস্থ করে ফেললেন। তারপর তিনি ঘরের ভেতরে কপাট এঁটে নিজের মনে চাপা স্বরে গাইতে লাগলেন। আজকে আমার বিয়ের লগন, সাজন গজন শুরু, পটকা ফাটে দুম দুমাদুম, বুক করে দুরু দুরু, হুল্লোহুরির ঠাট্টা হাসির কতই ধানাই পানাই, আজকে যে চাঁদ উঠবে সে তো সবার আছে জানাই। এই 8টা লাইনের বেশি তিনি আর একটি লাইনও মনে করতে পারলেন না। ঠিক আছে, এই 8টা লাইনই সই। এই 8টা লাইনই তিনি রাজাকে শেখাতে শুরু করলেন। বাবারে বাবা, রাজাকে গান শেখানো কি সহজ কাজ? যে লোকটা গানের গ জানে না, বললেই কি আর তাকে টুসকি মেরে শেখানো যায়? 3 দিন ধরে কোস্তাকুস্তি হলো। 3 দিন ধরে রাজা রানী দুজনেই ঘেমে নিয়ে নাস্তানাবুদ হয়ে গেলেন। অবশেষে হাঁপ ছেড়ে বাঁচলেন রানী। রাজার গলা যা গাইছে তাই যথেষ্ট। আরে বাবা, এই বয়সে গান গাইলে তো আর গলায় মধু ঝরবে না। ব্যাঙের মতো গলাটা যদি ঘ্যাং ঘ্যাং করে ঘ্যাঙায়,
তবে সেই নিয়েই খুশি থাকতে হবে। কোনো ক্রমে শিখে রাজবাড়ির অন্দরমহলে কদিন এক নাগারে প্র্যাকটিস করলেন রাজা কাক্কাবোক্কা। কাক পক্ষীও টের পেল না। টের পেলেন তিনি, যিনি শেখালেন, মানে রানী। তিনি মনে মনে ভাবলেন, না জানি কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে। ভয়ে ভাবনায় রানীর খিদে তেষ্টা মাথায় উঠেছে। কিছুতেই ভেবে পাচ্ছেন না এই গান গাওয়া থেকে তিনি কেমন করে মহারাজাকে ক্ষান্ত করবেন। যে শুনবে সেই যে ছ্যা ছ্যা করে উঠবে, এ কি তিনি বুঝছেন না? তার উপর আর এক বিপদ শুরু হয়ে গেছে। যখন খুশি তখনই মহারাজ গুনগুন করছেন। সুরের তোড়ে এমন মজে গেছেন যে রানীর সঙ্গে যখনই কথা বলছেন তাও সুরে 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 একটা গানও বেঁধে ফেলেছেন। রানী, খিদে পেয়েছে, খেতে দাও। রানী, ফুলকো লুচি ভেজে দাও। রানী, ঘুম পেয়েছে, শুতে দাও। রানী, রেশমি চাদর পেতে দাও। রানী, চাঁদ উঠেছে, পেরে দাও। রানী, মাথা ধরেছে, নেড়ে দাও। আচ্ছা, কি জ্বালাতন বলো তো রানীর। সারাদিন কথায় কথায় কেউ যদি সুর ছড়িয়ে ঘ্যান ঘ্যান করে তবে কার শুনতে ভালো লাগে বলো? তারপর সেদিন যখন রাজা বলে উঠলেন, এবার আমি মন্ত্রীকে এমন একখানা দেব যে তিনি জন্মে আর গানের নাম মুখে আনবেন না। মন্ত্রী ভাবছেন তিনি একাই পারেন, ভাবছেন আমাকে টেক্কা দেবেন। অতই সোজা, আমি এবার নিজেই জলসা বসাবো। রাজ্যের মানুষকে ডেকে এনে আমার গান শোনাবো। তখন থেকেই রানীর হৃদকম্প শুরু হয়ে গেল। তাঁর গলার গান যে রাজ্যের মানুষকে শোনানো যায় না, এখন এ কথা কে তাঁকে বোঝাবে? রানী পড়লেন মহা ফাঁপড়ে। অন্য কিছু ভেবে না পেয়ে শেষমেশ তিনি মন্ত্রীমশাইকেই ডেকে পাঠালেন। মন্ত্রী এলেন। প্রথম থেকে শেষ অবধি খুব ধৈর্যের সঙ্গে রানীর কথা শুনলেন। তারপর বললেন, রানীমা, ভয় পাবার কিচ্ছু নেই। আমাকে কিছুই করতে হবে না। মহারাজ নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন, দেখুন না। মন্ত্রীর কথা শুনে রানীমা কতটা আশ্বস্ত হলেন বলা যাবে না। তবে তিনি এরই ফাঁকে একটু মুচকি হেসে মন্ত্রীকে বলতে ভুললেন না, আপনি যে গান গাইতে পারেন, কই আমি তো জানতে পারিনি কোনো দিন। রানীমার কথা শুনে মন্ত্রীমশাই হকচকিয়ে গেলেন। ভয়ানক অস্বস্তিতে মাথা হেঁট করে ফেললেন। তারপর আমতা আমতা করে উত্তর দিলেন, আজ্ঞে না রানীমা, আমি গান কোনোদিনই গাইতে পারি না। কখন কোন ফাঁকে একটু গুনগুন করে ফেলেছি, সেই শুনেই বোধহয় রাজামশাই গোঁ ধরে আপনাকে এমন ব্যতিব্যস্ত করেছেন। উত্তরে রানী বললেন, না মন্ত্রীমশাই, আপনি তো শুধু গুনগুন করেননি, গুনগুন করে তালের বড়া খাবার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তা বড়া খাবার ইচ্ছেটা আগে বললেই পারতেন, ব্যবস্থা করা যেত। তাহলে এত হ্যাপা পোয়াতে হতো না। মন্ত্রীমশাই যে ধরা পড়ে গেছেন এটা বুঝতে পেরেছেন তিনি নিজেই। তাই মুখখানা কাঁচুমাচু করে বললেন, এইটাই ভুল হয়ে গেছে। রানী মন্ত্রীমশাইয়ের কথা শুনে কতটা সন্তুষ্ট হলেন বলা শক্ত, কিন্তু তিনি যে খুব চিন্তায় পড়ে গেছেন সে তার মুখ দেখে স্পষ্ট বোঝা গেল। তাই তিনি মন্ত্রীমশাইকে জিজ্ঞেস করলেন, এখন মহারাজ আপনাকে যদি সত্যি সত্যি জলসার ব্যবস্থা করতে বলেন তাহলে কি হবে?
মন্ত্রী মশাইও খুব চিন্তিত হলেন। তবে রানীমাকে বললেন, আপনি ভাববেন না, দেখি না কি হয়। যাক, বাঁচা গেল। একটা সুখবর আছে। মন্ত্রী মশাইকে জলসার ব্যবস্থা করতে বলেননি রাজামশাই। তিনি নিজেই ঢাকিকে ডেকে সারা রাজ্যে ঢেঁড়া পেটানোর হুকুম জারি করে দিলেন। অমনি পথে পথে ঢেঁড়া পড়ল। শোনো শোনো প্রজাগণ, আসছে কাল সন্ধেবেলায় রাজবাড়ির অঙ্গনে গানের জলসা বসবে। আমাদের মহানুভব মহারাজ কাক্কাবোক্কা তাঁর প্রিয় প্রজাদের নিজের কণ্ঠে গান শোনাবেন। আপনারা দলে দলে যোগ দিন। রাজ্যের মহানুভব রাজা নিজে গান শোনাবেন। এ কথা শুনলে কোন প্রজার আনন্দে গায়ে কাঁটা না দেয়? শুধু আনন্দ নেই রানীমার। তিনি শুধু জানেন গানের বদলে রাজার গলায় কি শোনা যাবে। তাই বলা যায়, লজ্জা আর ভয়ে তিনি জুজু হয়ে আছেন। বলতে নেই, পরের দিন সত্যিই যেন রাজবাড়ির খোলা অঙ্গনটা হট্টমেলার দেশ হয়ে উঠল। লোকে লোকে লোকারণ্য। রাজা নিজে গান শোনাবেন, এ কথা কি কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিল? এ সুযোগ কি ছাড়া যায়? তাই দলে দলে লোক এসেছে। কি অসম্ভব উৎসাহ মানুষের! রাজা বসবেন উঁচুতে, যাতে সব মানুষ দেখতে পায়। তাই খোলা অঙ্গনে তৈরি হয়েছে উঁচু মঞ্চ। আনা হয়েছে উঁচু নকশা আঁকা কাঠের বেদি। এই বেদির ওপর বসে রাজা গান শোনাবেন। যথা সময়ে শিঙা বেজে উঠল। যথা সময়ে সভাসদদের সঙ্গী করে রাজা কাক্কাবোক্কা বেদির ওপর এসে বসলেন। অগুনতি লোক উল্লাসে ফেটে পড়ল। সভাসদরা নিজের নিজের আসন নিলেন। শুধু মন্ত্রীমশাই গুটি গুটি পায়ে রাজার কাছে এগিয়ে এলেন। রাজা তাকে চোখ টেরিয়ে মুহূর্ত দেখেই মুখটা বেজার করে ঘুরিয়ে নিলেন। মন্ত্রী কিন্তু তবু রাজার কানের কাছে নিজের মুখখানা এগিয়ে আনলেন। তারপর ফিস ফিস করে জিজ্ঞেস করলেন, মহারাজ কি খালি গলায় গান গাইবেন? হ্যাঁ। মহারাজ গাঁক করে হুঙ্কার ছাড়লেন। মন্ত্রী চমকে উঠলেন, তবে ভয় পেলেন না। তাই আবার বললেন, গানের সঙ্গে ডুগি তবলা না বাজলে হুজুর গান বেতালা হয়ে যাবার আশঙ্কা থেকে যায়। হোক বেতালা। রাজা আবার মন্ত্রীকে ধাতানি দিলেন। মন্ত্রী ভাবলেন, আর ঘাঁটাঘাঁটি না করাই ভালো। তাই এবার ওসব বাজনাবাদ্যির কথা না তুলে জিজ্ঞেস করলেন, মহারাজ, এখন কি তবে আমি আপনার গান শুরুর কথা ঘোষণা করে দেব? রাজা এবার মেজাজ আর একেবারেই ঠিক রাখতে পারলেন না। মন্ত্রীকে ধমক মারলেন, আমি কি আপনাকে আমার হয়ে দালালি করতে বলেছি? আপনি যা করছিলেন ঘরের ভিতরে গিয়েই করুন। ভেবেছেন আপনি একাই গাইতে পারেন? আমি পারি না। ঘরের ভেতর ল্যাজ গুটিয়ে সবাই পারে গান গাইতে। এবার দেখুন আমি কেমন উপচে পড়া জনগণের সামনে গান গাই। বলে আচমকা গলা ফাটিয়ে নিজেই গেয়ে উঠলেন, আজকে আমার বিয়ের লগন, সাজন গজন শুরু, পটকা ফাটে দুম দুমাদুম, বুক করে দুরু দুরু। ও মা, কোথাও কিছু নেই।
রাজা কাক্কা বোক্কা গানের দুটো লাইন গাইতেই খোলা অঙ্গনের ডান দিক থেকে কে যেন খিলখিল করে হেসে উঠল। বোঝা গেল এ গলার স্বর একটা ছোট্ট ছেলের। সে হেসে উঠতেই রাজা কাক্কা বোক্কা থতমত খেয়ে থমকে গেলেন। তাঁর হেরে গলার গান থেমে গেল। অমনি সেই ছোট্ট ছেলেটি হাসতে হাসতে চেঁচালো, সে কি মহারাজ, আমাদের তো রানীমা আছেন, আপনি আবার বিয়ে করবেন? সেই ছেলেটির কথা শুনে রাজবাড়ির খোলা অঙ্গনে যত মানুষ জড়ো হয়েছিল তারাও চিৎকার করে হেসে উঠল। উফ, অত লোকের অমন হাসির তোড়ে যেন থরথর করে কেঁপে উঠল সারা অঙ্গনটা। তারপর সে হাসি আর থামতে চায় না। সে কি উদ্ভট কাণ্ড! মঞ্চে বসে থাকা সভাসদরা পর্যন্ত ভ্যাবাচাকা খেয়ে হাঁ হয়ে গেছেন। হঠাৎ ওরই মধ্যে কে একজন মঞ্চের ওপর থেকে চেঁচিয়ে উঠলেন, খামোশ, খামোশ! এখন আর খামোশ খামোশ করে চেঁচালে কি হবে? এই উপচে পড়া ভিড়কে কি সামাল দেওয়া যায়? তবু তিনি হাত জোর করে বারবার বলতে লাগলেন, বন্ধুগণ, আপনারা থামুন। মহারাজকে আপনারা ভুল বুঝবেন না। তিনি বিয়ে করছেন না, তিনি কেবলমাত্র গান গাইছেন। আসলে এটা একটা গানের লাইন। তা বলতে নেই, তাঁর কথা শুনে ধীরে ধীরে সভা শান্ত হলো। রাজা আবার গান শুরু করলেন, আজকে আমার বিয়ের লগন। খামোশ, খামোশ! ও মা, আবার কে বাধা দিল? হ্যাঁ, বাধা দিলেন জনগণের ভেতর থেকে একজন বুড়ো মানুষ। কাঁপা কাঁপা গলায় তিনি চেঁচিয়ে বলে উঠলেন, মহারাজ, আপনার গানের কথাগুলি ভালোই, কিন্তু মহারাজ, আপনার গানের গলাটি ঘষে মেজে আরেকটু ঝালিয়ে নিয়ে জলসা বসালে হতো না? এখন আপনার গানের তোড়ে আমাদের কানে তালা লেগে যাচ্ছে। আড়াল থেকে কে একজন বলে উঠল, যেন ব্যাং ডাকছে। ব্যাস, আবার তুমুল হাসি, আবার চিৎকার। খামোশ, খামোশ! রাজা কাক্কা বোক্কা তো আর কালা নন। ব্যাং ডাকছে কথাটা তার স্পষ্ট কানে গেছে। অপমানে রাজার রাগে গা জ্বলে গেল। তিনি নিজেকে সামলাতে না পেরে হামলে পড়লেন মন্ত্রীর ওপর। মন্ত্রীকে কড়কে উঠলেন, লোকে আমাকে ব্যাং বলল, আর আপনি মুখে কুলুপ এঁটে দাঁড়িয়ে রইলেন। মন্ত্রী খুবই বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, মহারাজ, আপনি তো আমাকে দালালি করতে বারণ করলেন, এখন আমাকে বকাবকি করাটা কি আপনার উচিত হচ্ছে? ব্যাস, ভস্যে যেন ঘি পড়ল। রাজা কাক্কা বোক্কার মেজাজ গেল মুহূর্তে বিগড়ে। তিনি দপ করে জ্বলে উঠে তিরিং করে লাফিয়ে উঠলেন মঞ্চের উপর। গলা ফাটিয়ে মন্ত্রীকে কড়কে উঠলেন, কি আপনার আস্পর্ধা তো কম নয়? রাজাকে আপনি উচিত অনুচিত শেখাচ্ছেন। বলেই চকিতে হুড়মুড়িয়ে তেড়ে এলেন মন্ত্রীর দিকে। মন্ত্রী মশাই রাজার এই ভয়ানক মূর্তি দেখে চোখের পলকে মারলেন ঝাঁপ মঞ্চের উপর থেকে একেবারে জনতার মাঝখানে। ঠেলে মেলে দিলেন ছুট। রাজাও মঞ্চের ওপর থেকে লাফ মেরে করলেন তারা মন্ত্রীকে। একে ঠেললেন, ওকে ফেললেন। শুরু হয়ে গেল রাজা আর মন্ত্রীতে চোর পুলিশ খেলা। রাজবাড়ির খোলা অঙ্গনে গান শোনার জন্য জমায়েত মানুষগুলো রাজা মন্ত্রীর কাণ্ড দেখে প্রথমটা তো অবাক বেবাক। তারপর শুরু হয়ে গেল হুড়োহুড়ি, চেঁচামেচি, ছই ছত্রখানা বিশৃঙ্খলা। রাজার মুক্তমালা ছিঁড়ে ছড়িয়ে গড়াগড়ি।
মন্ত্রীর মাথার পাগড়ি ফালা ফালা ফর্দা ফাঁই। রাজার পায়ের নাগরা এক পাটি হারালো, এক পাটি পায়ে রইল। মন্ত্রীর কচ্ছ কাছা খুলে খালে একাক্কার। সে এক লণ্ডভণ্ড লজ্জাকাণ্ড রাজবাড়িতে। শেষমেশ রাজার তাড়া খেয়ে রাজবাড়ির খোলা অঙ্গন থেকে মন্ত্রী ভোঁ কাট। রাজাও মন্ত্রীকে তাড়া করতে করতে চোঁ কাট। কে যে কোথায় লুকিয়ে পড়ল আর দেখা গেল না। আর এদিকে খোলা অঙ্গনে জমায়েত গানের শ্রোতারা গান শোনার বদলে এক ঝাঁক সর্ষে ফুল চোখে নিয়ে যে যার ঘরের দিকে পা বাড়ালো। জানতেও পারল না রাজা মন্ত্রীকে ধরতে গিয়ে নিজেই এখন বিছানায় চিৎপাত হয়ে গড়াগড়ি খাচ্ছেন। আর মন্ত্রীমশাই রাজার শয়নকক্ষের অলিন্দে উঁকি মেরে মেরে দেখছেন আর হাঁপাচ্ছেন। বেচারা রানীমা তাই দেখে কি করবেন, হাসবেন না কাঁদবেন বুঝতে না পেরে এক গলা ঘোমটা টেনে আইসক্রিম খেতে শুরু করে দিলেন। সে ভারী মজার দৃশ্য।